গতকাল অর্থাৎ শনিবার রাত ৯টা নাগাদ বারাসাতের কদম্বগাছিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের বিভৎসতা এতটাই ছিল যে ঘটনাস্থলে অবস্থিত একাধিক গোডাউন একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। প্রায় ১৪ থেকে ১৫ ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও আগুন কিন্তু বর্তমানে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আগুনের বিভৎসতা এতটাই যে আগুন এখনো পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে সমগ্র এলাকায়, যা সেখানে কর্মরত দমকল বাহিনীদের একেবারে চ্যালেঞ্জের মুখে ফেলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বারাসাত এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রায় ২০টি দমকলের ইঞ্জিন শনিবার রাত থেকেই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েছে। দমকল কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলছেন এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে, কিন্তু গোডাউনগুলিতে মজুত রাখা বিপুল পরিমাণ দাহ্য বস্তুর কারণে আগুন বারবার নতুন করে ছড়িয়ে পড়ছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘন বসতিপূর্ণ এলাকার বেশ কয়েকটি বাড়িও আগুনের গ্রাসে চলে এসেছে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং অনেকেই সুরক্ষিত স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এখনো পরিষ্কার নয়। দমকল বিভাগ এবং স্থানীয় প্রশাসন দ্রুত আগুনের কারণ অনুসন্ধানের আশ্বাস দিয়েছেন, তবে অগ্নিকাণ্ডের উৎসস্থল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরেই শুরু করা সম্ভব হবে। এই মুহূর্তে দমকল বাহিনীর প্রধান লক্ষ্য হল দ্রুত আগুন নিভিয়ে ফেলা এবং ক্ষয়ক্ষতি সীমিত করা। স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতা করছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। এই দীর্ঘস্থায়ী অগ্নিকাণ্ড কদম্বগাছির জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও ব্যাহত হয়েছে। এখানে সব কেমিক্যালের পাঁচিল ফেটে গেছে, জঙ্গলে কোনো এটা আলাদা কারখানা, এটাও এই মালিকই নেই। না না এটা আলাদা, এই পাঁচিল দেওয়াতে জল দিচ্ছে আর ধোয়া ধোয়া তো কেমিক্যাল। ওই ছাদটা যেতে বলে ছবিটা যাও, ওদিকে রাস্তা আছে, ওদের রাস্তা রয়েছে। রাস্তা মানুষকে কোনো সময় বিরক্ত করবি না, তোকে বলেছে তো রশ্মি কে দাদা? এই মুহূর্তে ৪-৫টা পকেট আছে, পকেটগুলোর উপরে টিন এমনভাবে পড়ে রয়েছে। আমরা স্যালভেজের দিকে মন দিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ ফায়ার ফাইটিং চলছে। আমার সাউথ সাইড আর সাউথ ইস্টার্ন সাইড ওই দিকটায় জল দিচ্ছি। আমাদের এমসিসি পাম্প আছে, ওখান থেকে আমরা জল রিলেও করছি বাউজারে টু বাউজার, আবার বাউজারের থেকেও জল দিয়ে দুটো সোর্স, আমাদের দুটো জেট ওখানে কাজ করছে, আর ছাদের উপরে আমাদের দুটো জেট উঠেছে, একটা জেট থেকে কাজ করছি। আর এই দিকে আছে, এদিকে কিছু আছে হিতাচি, এই পিগমেন্টের মানে যেটা আর কি তোমার ওই কম্প্রেসার, বিগ কম্প্রেসার, ওইগুলো মোটামুটি আছে। একটু স্যালভেজের দিকে মন দিচ্ছি। কোনোভাবে কি জানা গেল কি কারণে না, এটা তদন্ত সাপেক্ষ। এখন আমরা আসি যখন ফায়ার অলরেডি চলে যায়, তো ওটা নিশ্চয়ই বলা যায়। দেখা গেল বিভিন্ন জায়গায় পকেট ফায়ার, মাঝে মধ্যে ছোটোখাটো বিস্ফোরণও হচ্ছে। না, পকেট ফায়ার এবার যেহেতু পিগমেন্টের একটা নেচার থাকে, বা কোনো কম্প্রেসার, ছোটোখাটো বুস্টার, এগুলো যদি থাকে কখনো ওটা হয়, কিন্তু আর হচ্ছে দমকলের পক্ষ থেকে ভিতরে কেউ আটকে আছে বা না, এরকম কিছু নেই। দমকলের ইনফরমেশন 4:30-র সময় ফায়ার আন্ডার কন্ট্রোল। এখন ড্যাম্পিং ডাউন, 10টা যেতে হচ্ছে, 10টা গাড়ি আমার কাছে, 10টা। থ্যাংক ইউ।